বুধবার কাতারের প্রতিনিধি দল ট্রাম্পের অনুরোধে ইরান গিয়েছিল আলোচনা করতে। বেলজিয়ান সাংবাদিক আলাইজা ম্যাকনিয়ার, যিনি ৩০ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপর সাংবাদিকতা করছেন, তিনি আজ বলছেন আলোচনাটা হয়েছে ইরানের দেওয়া ১৪ দফার উপর ভিত্তি করে। এরপর তিনি বলছেন, নট এ সিঙ্গেল ওয়ার্ড ওয়াজ চেঞ্জড। এরপর ট্রাম্প এই ১৪ দফার ২টো দফা চেঞ্জ করতে চেয়েছে, কিন্তু ইরানিরা নাকচ করে দিয়ে বলেছে, আমরা আমাদের ১৪ দফার বাইরে কথা বলবো না। এরপর সাংবাদিক এলাইজা ওয়ার্ল্ড অ্যাফেয়ার শোতে গিয়ে বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, কাতারের প্রতিনিধিরা নিজ দেশে ফিরে যাবার আগে ইরানকে জানিয়েছে ট্রাম্প মেনে নিয়েছে ইরানের দাবি। এর ঠিক ৪ ঘন্টা পর ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল, আই এম গোয়িং টু হিট ইরান হার্ড। ইরানের তেল গ্যাস দখলে নেব, খার্ব দ্বীপ দখলে নিব, এসব লিখেছে। ইরানের প্রতিনিধি দল নাকি তখন অবাক হয়ে কাতারি প্রতিনিধিদের জিজ্ঞাসা করে বলেছে, তোমরা তো বলে গেলা ট্রাম্প মেনে নিয়েছে। এর ঠিক ৫ ঘন্টা পরই ট্রাম্প আবার পোস্ট করে লিখেছে, হামলা ক্যান্সেল করা হয়েছে, চুক্তি হতে যাচ্ছে। সাংবাদিক এলাইজা এইসব প্রকাশ করার পর তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি কিছুক্ষণ আগে ডায়লগ শোতে এসে বলেছেন, ট্রাম্প এই হুমকি ইচ্ছা করে দিয়েছে যাতে আমেরিকান মানুষ মনে করে ওর ওই হুমকির কারণে ইরান চুক্তি করতে রাজি হয়েছে। কিন্তু মূল ঘটনা হচ্ছে ১৪ দফার একটা দফাও পরিবর্তন হয় নাই, শুধু একটা বিষয় যুক্ত হয়েছে। কোন বিষয় জানেন? ইরান এই চুক্তিতে বলবে যে ওরা পারমাণবিক বোমা বানাবে না, আর এতেই নাকি ট্রাম্প খুশি হয়ে চুক্তি করার ঘোষণা দিয়েছে। অথচ এই ১৪ দফার সবগুলো দফা একই আছে চুক্তিতে। যেমন ধরেন, ইরান নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম কাউকে দেবে না, দিলেও অবশ্য কিছু যায় আসতো না, কারণ আপনাদের কাছে যখন প্রযুক্তি থাকবে তখন আর কিছুরই দরকার হয় না, যখন তখন বানাতে পারবেন। হরমুজ খুলে যাবে, কিন্তু নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে এবং ইরান ঠিকই টোল নেবে। আমেরিকা ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার জব্দ করেছে সব ফেরত দিতে হবে, আর এটিকেই ট্রাম্প নিজের বিজয় বলে আমেরিকায় উদযাপন করার চেষ্টা করছে। তো বর্তমান পৃথিবীতে বেঁচে থাকার মাঝে ১ নম্বর ভূরাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেই শেইমার কিছুক্ষণ আগে এসে বলেছেন, কিছু মানুষ বুঝতে পারছে না ইরান পারমাণবিক বোমা বানাতে চাইলে অনেক আগেই বানাতে পারত। আর শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেইভ বলেছেন, ইরান হ্যাজ জাস্ট ওন দ্য ওয়ার, এবং তিনি বলেছেন আজ থেকে ঠিক ১৮ মাসের মাঝে ইরানের হাতে পারমাণবিক বোমা থাকবে এবং দেশটা পৃথিবীর পরাশক্তি হিসেবেই আবির্ভূত হতে যাচ্ছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ আজকে শিরোনাম করেছে, আমেরিকা কি মাস কয়েক আগেই ইরানের সাথে যুদ্ধে হেরে বসে আছে? এই রিপোর্টে ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন, আমেরিকা এপ্রিলের ৮ তারিখেই এই যুদ্ধে হেরে গেছে। আপনারাও গিয়ে রিপোর্টটি পড়ে দেখতে পারেন, চমৎকার রিপোর্ট। আপনাদের জানিয়ে রাখি, যেই চুক্তিটা হতে যাচ্ছে সেখানে পরিষ্কার করে বলা আছে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, মানে লেবানন, গাজা সহ সকল ফ্রন্টে, এবং ট্রাম্প এটা মেনে নিয়েছে। এরপর সাংবাদিক এলাইজাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে ইসরায়েলে কি হবে? তিনি এর উত্তর দিতে গিয়ে বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী নিজের তথ্য অনুযায়ী লেবাননে প্রতিদিন ২৪ জন ইসরায়েলি সৈন্য আহত কিংবা নিহত হচ্ছে। ওরা গাজা থেকে এখনও হামাসকে সরাতে পারে নাই, আর লেবাননে হেজবুল্লার কাছে স্থলযুদ্ধে একদমই পেরে উঠছে না। তিনি এরপর বলছেন, ট্রাম্প তো বলেই রেখেছে নেতানিয়াহু যদি ইরানে আবার হামলা চালায় তাহলে আমেরিকা আর ইসরায়েলের সাথে নেই। এর মানে হচ্ছে ইসরায়েলকে নিজেদের বর্ডারে ফেরত যেতে হবে। যাই হোক, আমি ঠিক জানি না শেষ পর্যন্ত এই চুক্তি কতটা কার্যকর হবে, কারণ মনে হচ্ছে এই চুক্তিটা জনগণের সামনে হয়তো প্রকাশ করবে না আমেরিকা। এই শর্তেই ট্রাম্প রাজি হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। একটা বিষয় শুধু দেখেন, ইরান এই যুদ্ধে শুধু টিকেই থাকে নাই, আমেরিকার সাথে ওদের মিত্রদেশ ইসরায়েল এবং আরবদের মাঝে ভয়ানক বিভেদ তৈরি করতে পেরেছে। যে কাতারের গ্যাস ফিল্ডে ইরান হামলা করেছিল, সেই কাতার বাধ্য হয়েছে এই আলোচনায় যুক্ত হতে। এখন ইরানই হবে এই অঞ্চলের বড় শক্তি। সবচাইতে মজার তথ্য দিয়েছেন জো কেন্ট, যিনি ট্রাম্প প্রশাসনের সন্ত্রাস বিরোধী কেন্দ্রের পরিচালক ছিলেন। ইরান যুদ্ধের কারণে যিনি পদত্যাগ করেছেন, তিনি আজ বলছেন, আমেরিকার জন্য ইসরায়েল থেকে আসা হুমকির মাত্রা বাড়ানো হয়েছে, ঠিক যেমনটা আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়ার ক্ষেত্রে করা হয়েছে। চিন্তা করতে পারেন, এখন ইসরায়েলকে আমেরিকা হুমকি মনে করছে, যারা ওদের ১ নম্বর মিত্র দেশ। কেন করছে জানেন? জো কেন্ট বলেছেন,
ইসরায়েলিরা রীতিমতো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে চুক্তির কাগজটা বের করতে। এমনকি ট্রাম্পের বাসাতে ওরা স্পাই লাগিয়ে রেখেছে। কেন খুঁজে বেড়াচ্ছে জানেন? ইসরায়েল তাহলে চুক্তিটা প্রকাশ করে দেবে। সেক্ষেত্রে ট্রাম্প আর নিজেকে বিজয় ঘোষণা করতে পারবে না। ট্রাম্পকে এখন ইসরায়েলের হাত থেকে এই চুক্তি লুকাতে হচ্ছে। আর কথা কে বলেছে? ট্রাম্পের নিয়োগ দেওয়া সন্ত্রাসবিরোধী কেন্দ্রের প্রধান জো কেন্ট। যাই হোক, আগামীকাল জেনেভাতে চুক্তি হবে কিনা এখন বলা যাচ্ছে না। তবে ইরানের প্রতিনিধিরা বলছে এই সপ্তাহে হতে পারে। দেখা যাক কি হয়। গতকাল রাতে এবং আমি এই লেখা যখন লিখছি তখনও ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ বিজয় উদযাপন করছে। যেমনটা গতকাল লিখেছিলাম, যে কোনো চুক্তি মানেই ইরানের বিজয়। কারণ ট্রাম্প যুদ্ধের প্রথম দিনই বলেছিল ইরানের ক্ষেত্রে কোনো চুক্তি হবে না, শুধু নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া। আর এখন চুক্তি করা হচ্ছে প্রকাশ না করার শর্তে। তাহলে বুঝেন ট্রাম্পের পরাজয়টা কোন মাত্রায় হতে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় জানি না, কারণ ম্যানিয়াক ট্রাম্পের কোনো কিছুরই ঠিক নাই। তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ইরান হ্যাজ দ্য আপার হ্যান্ড। এই যুদ্ধের প্রথম দিনই বলেছিলাম ট্রাম্প ইরানে এসে আটকে যাবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সাম্রাজ্যবাদী আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্যে আগামী 1-1.5 বছরে অনেক কমে যাবে। পৃথিবী থেকে সাম্রাজ্যবাদ বিদায় নিক। পৃথিবীর সকল প্রান্তের মানুষ নিজেদের মতো করে মাথা উঁচু করে বাঁচুক। ওয়াহিদা পারভীন, আজকাল।